চব্বিশ ঘণ্টাতেও রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের পরিত্যক্ত পাইপের ভেতরে পড়ে আটকে যাওয়া স্বাধীন ওরফে সাজিদ নামের 2 বছরের শিশুকে উদ্ধার করা যায়নি। তবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাধীন নামে 2 বছরের এক শিশু বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে হঠাৎ করে 40 ফুট গভীর নলকূপে পড়ে যায়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গর্তের গভীরে অক্সিজেন দেয়া হচ্ছে শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য। মায়ের সাথে বাড়ি ফেরার সময় ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোরিং পাইপের গর্তে পড়ে যায় স্বাধীন। তার ডাক শুনে মা পিছনে ফিরে দেখে ছেলে গর্তে পড়ে গেছে। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায়। সবাই কামনা করছে শিশুটি জীবিত অবস্থায় তার মায়ের বুকে ফিরে আসুক। আগে জানতাম, কালকে আমার একটু খেয়াল নাই যে বাচ্চা ওখানে পড়ে যাবে। জায়গাটা কিন্তু পরিত্যক্ত হয়ে আছে, ছিল না ওখানে, এমনিতেই খোলা মেলা। মানুষে আসে লাড়া ওখানে ঠিকই দেয়া থুইছে, পরে লাড়া দিয়া ওই গর্তটা কেমন হয়ে মানে ইয়ে হয়ে গেছে, পা দিলেই যেন ঢুকে যাবে এরকম হয়ে আছে লাড়া। তারা করছে যে ওখানে মোটর পুঁততে দিছিল, পরে পানি মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। 35 ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। এ সম্পর্কে বৃহস্পতিবার তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, উদ্ধার কাজ শেষ হয়নি, খনন চলছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তাদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী। রাত 10টার দিকে ছোট এক্সকাভেটর দিয়ে আর খনন করা সম্ভব হয়নি। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে পাঠানো বড় এক্সকাভেটর দিয়ে খনন শুরু করা হয়েছিল। রাতভর একই কাজ চলেছে। আজ সকাল 8টার দিকে প্রায় 35 ফুট গভীরে গিয়ে মূল গর্তের পাশ কেটে শিশুটিকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শিশুটি আরও গভীরে চলে গেছে। ধারণা করা হচ্ছে 90 ফুট পর্যন্ত গভীর পর্যন্ত খনন করতে হতে পারে। অপারেশনটা সম্পূর্ণ একটা সংবেদনশীল অপারেশন, খুবই স্পর্শকাতর। একটা বাচ্চা একটা 6 থেকে 8 ইঞ্চি একটা হোলের মধ্যে পড়ে গিয়েছে। তো এটা আসলে তাকে তার সার্ভাইভেবিলিটি হিসাব করে তাকে ঠিক রেখে অপারেশনটা পরিচালনা করা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয়। আপনি যদি ইতিহাস দেখে থাকেন, যতগুলো এরকম ধরনের অপারেশন হয়েছে বিশ্বের এত আধুনিক কেউই এখন পর্যন্ত বের করতে পারি নাই, যেটা সুড়ঙ্গের ভিতর থেকে আপনার খুব সহজেই এরকম একটা অল্প 6 ইঞ্চি 8 ইঞ্চি ডায়ার একটা পাইপের ভিতর থেকে খুব সহজে উপর থেকে এক্সট্রাক্ট করে তাকে নিয়ে আসবে। এই পুল করে তাকে নিয়ে আসাটা এটা আসলে খুবই মানে অসম্ভব একটা বিষয়। তবে এটার জন্য যেটা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমরা সবসময় যেটা করি সেটাই আমরা করছি, যেটা অন্যান্য দেশেরও আপনারা দেখে থাকবেন যে এই যেখানে আপনার ভিকটিমটা পড়ে যায় তার পাশাপাশি সমান্তরালভাবে দূরে একটা গর্ত খোঁড়া হয় এবং ওইভাবেই টানেল করে সুড়ঙ্গ করে তারপরে তার ওই পয়েন্টে পৌঁছাতে হয়। তো এটা এখন এটা একটা এমন একটা ভারী কোনো যন্ত্রপাতি অথবা ভারী কোনো এক্সকাভেটর অথবা হেভি কোনো ইকুইপমেন্ট যেটা ভাইব্রেট সৃষ্টি করতে পারে, মাটির গঠনকে নষ্ট করে দিতে পারে অথবা মাটি চাপা পড়তে পারে, এইগুলো আমরা খেয়াল রেখে কাজ করি। এখানে আপনার সম্পূর্ণ ইম্প্রোভাইজ পদ্ধতিতেই কাজ করতে হবে। এটা কখনোই এভাবে করা যাবে না যে দ্রুত এক্সট্রাক্ট করে, কিন্তু ওখানে তো মাটি চাপা পড়ে আরও দুর্ঘটনা ঘটতে পারে, এখনও তো ঘটতে পারে। বাট পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা করতে চাই সবসময় তার ওই অক্সিজেন সাপ্লাইটা হিসাব করে তারপরে তার সার্ভাইভেবিলিটিটাকে মাথায় রেখে কোনো রকম মানে অন্যান্য ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করার জন্যই আমরা এইভাবে মানে সিস্টেমেটিকভাবে এবং এই ধাপে ধাপে আমরা মানে আগাই। আপনি দেখে থাকবেন যে এর আগের যতগুলো এই ধরনের অপারেশন ছিল সেগুলো কিন্তু আপনার 72 আওয়ার্স, 48 আওয়ার্স, 52 আওয়ার্স, আমি এগুলো সব জেনে বলছি, মানে বিভিন্ন কেস স্টাডি করেই বলছি। সুতরাং এই ধরনের অপারেশনে এরকম সময় লাগবে, কারণ আপনারা বিভিন্ন বিশ্বের যদি মানে ইতিহাস আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরকমই সময় লেগেছে। ইভেন আমাদের আশেপাশের দেশেও এরকম ধরনের অপারেশন হয়েছে যেখানে আপনার 52 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এটা খুবই নর্মাল একটা বিষয়। তবে আপনাদের বুঝতে হবে যে এখানে আমি চাইলেই টেকনোলজি প্রয়োগ করতে পারছি না। এখানে হেভি ইকুইপমেন্ট দিয়ে আপনি দেখে থাকবেন যে অন্তত 5-7 মিটার দূর থেকে কিন্তু কাজ করতে হচ্ছে। আমি তো চাইলেই এক্সকাভেটর দিয়ে ওই বরাবরই করতে পারতাম,
কিন্তু আমাদের এটা কখনোই করি না, কারণ এটাতে মাটি চাপা পড়ে উল্টা দুর্ঘটনা ঘটার স্থানীয় লোকজন জানান, রাজশাহীর তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এই অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের কাসিরউদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। সেই গর্তেই শিশুটি পড়ে যায়। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, বাংলার গেজেট।